হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো দেখো সকাল সকাল দেখো বসে বসে আলু ছাড়াতে লেগে গেছি। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। আজকে এখন বাজছে হচ্ছে 9টা। তো দেখো আলু টালু ছাড়িয়ে নিচ্ছি। আলু আদা রসুন তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কি কি আমি ছাড়াচ্ছি। তো দেখো বসে বসে এখন অনেকক্ষণ ধরে আলু ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলু, আদা রসুন আর কাঁচা লঙ্কার বোটগুলো আর কি ছাড়িয়ে নেবো। আর দেখো আলু কিন্তু অনেক ছাড়ানো হয়ে গেছে। এই দেখো এখানে বস্তা থেকে আলু ঢালছি আর আলু ছাড়াচ্ছি। তো চলো বন্ধুরা, তো এখন দেখো আলু টালু ছাড়িয়ে এখন একটু ফ্যানের হাওয়া খেতে এলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম। তো সেই জন্য একটু ফ্যানের হাওয়া খেতে এলাম। তো হাওয়া টাওয়া খেয়ে এবার যাবো হচ্ছে একটু স্নান করতে। তো স্নান করার আগে একটু বাইরের ভিউজটা তোমাকে দেখিয়ে দিলাম, কারণ বাইরে এত সুন্দর একটা ওয়েদার। আজকে কিন্তু রোদটা সেরকম ওঠেনি, এত সুন্দর লাগছে। আবার আমাদের বাড়ির পাশে কিন্তু এরকম মাঠ ঘাট, তো সেই জন্য দেখো এত সুন্দর লাগে। চারিধারটা শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগে। তো যাই হোক যাবো হচ্ছে স্নান করতে। দেখো একটু রোদ ওঠেনি বাইরে, তো সেখানে এবারে যাবো হচ্ছে স্নান করতে। চলো বন্ধুরা, স্নানটা করে তারপর তোমাদের সাথে হিসাবে করে কথা বলছি, ঠিক আছে? তো দেখো এবার হচ্ছে যাচ্ছি আমি এখন স্নান করতে। তো তার আগে দেখো আমি এখন চলে এলাম হচ্ছে ফেস ওয়াশটা আনতে আমার। আসলে দেখো আমি কিন্তু তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমি কি ফেস ওয়াশ ইউজ করি। আমি কিন্তু হিমালয়ের নিম ফেস ওয়াশ ইউজ করি। আসলে আমার স্ক্রাবারটাও হচ্ছে হিমালয়, কারণ আমি বেশিরভাগই হিমালয়টা ইউজ করি। আসলে এটাই আমার ভালো লাগে। আর এখানে দেখো স্নান টান করে এসে এখন মাথা টাথা ছাড়তে বসে গেছি, কারণ মাথাটা কিন্তু ছাড়াতেই হবে। তারপর দেখো এখানে মুড়ি খেতে বসে গেছি। তো আজকে মুড়ি খাবার আছে হচ্ছে মুড়ি আছে, হচ্ছে আলু মাখা আছে, শসা পেঁয়াজ আছে, আর এখানে আছে বেগুনের বেগনি আছে, আর এটা হচ্ছে কুমড়োর বেগনি আছে। তো আমি কিন্তু বেশিরভাগ কুমড়োর বেগনিটা খেতে পছন্দ করি। তো যাই হোক মুড়িটা যাতে তখন খেয়ে নিই। আর দেখো মুড়ি খেতে এখন বসে গেছি। আর আজকে কিন্তু আমি সবার শেষে মুড়ি খাচ্ছি, কারণ সবার আগে সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, শুধু আমি লাস্টে পড়েছিলাম, কারণ আমার চান করতে আজকে একটু লেট হয়েছিল। তো সেই জন্য দেখো মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি একা একাই বসে বসে। চলো আমরা মুড়িটা খেতে থাকি। তো মুড়িকে এখন চলে এসেছি। দেখো মুড়িকে একটু বাইরেটা দিয়ে দাঁড়ালাম, মানে মুড়ি টুড়ি খাওয়ার পর থালাটা ধুয়ে নিলাম। তো সেই জন্য দেখো রেখার পর একটু দাঁড়িয়েছি, কারণ একটু বাদেই রান্না হবে। তো সেই জন্য দেখো একটু দাঁড়িয়ে আছি বাইরেটা দিয়ে। আর বাইরেটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বাইরেটা কেমন হাওয়া দিচ্ছে। আর এই দেখো বাইরেটা কিন্তু ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, কারণ এখন কিন্তু ঝড় হচ্ছে না, কিন্তু হাওয়া দিচ্ছে। আর আসলে আমাদের বাড়িতে তো প্রচুর গাছপালা, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর গাছগুলো এত পাতা পড়ে না, কি বলবো। তো এখানে দেখো আজকে হচ্ছে রান্না হবে হচ্ছে ডিমি শাক। আর এটা কি শাক আমি জানি না, মানে এটা সবাই অন্য অন্য নামে চেনে, কিন্তু আমি চিনি হচ্ছে ডিমি শাক বলে। এটা খুব তেঁতো হয় শাকটা। তো যাই হোক আমি কিন্তু খাই, আমি অল্প একটু খাই, বেশি খাই না। তো যাই হোক দেখো সে শাকটা আর কি বাছা হবে। তো এটা হচ্ছে বাছবো। আর এটা হচ্ছে এখন হচ্ছে সবজি আর কি কাটা হচ্ছে, দিদিভাই সবজিটা কাটছে, আর আমি হচ্ছে এই শাকগুলো কাটছি। তো দেখো আজকে কি কি রান্না হবে সেটা আমি তোমাদেরকে রান্নার পর দেখাচ্ছি, কারণ আমি এখন রান্না করি না। তো তা যাই হোক শাশুড়ি মা রান্না করে, তো তারপর আমি দেখাচ্ছি যে আজকে কি বলে রান্নাটা কি হবে। তার দেখো রান্নার আগে আমি সবজি টবজি কেটে নেওয়ার পর আমি একটু বসে আছি রান্নাঘরে। বসে বসে দেখো এত ঝড় দিচ্ছে বাইরেটায়, বসে আছি। আর এখন দেখো চলে এসেছে হচ্ছে মুড়ি ঢালতে। মানে আমি তখন মুড়ি টুড়ি খাওয়ার পর এক প্যাকেটের মধ্যে অনেকটাই মুড়ি রয়ে গেছিলো, তো সেটা আর কি কোটোর মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ মুড়িটা যদি হাওয়া বাতাস পেয়ে যায় তাহলে না মুড়িটা কি বলতো মানে একদম নরম হয়ে যাবে। তো সেই জন্য এখন কোটোর মধ্যে মুড়িটা আর কি ঢেলে নিলাম। আর দেখো প্যাকেটটা কিন্তু খুঁজছি যে কোথায় রাখবো, প্যাকেটটা রাখার আর জায়গা পাচ্ছি না। যাই হোক এরকমটা কিন্তু সবার সাথেই হয়। তো দেখো এখন হচ্ছে চলে এসেছি একটু শুতে। আর আমার পাশে শুয়ে আছে সোনাই রানী, খেলা করছে আমার ননদের মেয়ে। কি বলে সবার সাথে গল্প করছিলাম, আর খানিকক্ষণ শুয়ে দেখো শুয়ে আছি খানিকক্ষণ। আর ওদিকে কিন্তু রান্না বান্না হচ্ছে, আমার শাশুড়ি মা রান্না করছে। আর এখানে এখন দেখো বাইরে চলে এসেছে, আর বাইরে খানিকক্ষণ বসছি, কারণ বললাম না বাইরেটাতে অনেক হাওয়া দিচ্ছে, কারণ আজকে কিন্তু রোদ ওঠেনি, কিন্তু হাওয়াটা প্রচুর দিচ্ছে। আর দেখো কালু আমাদের, এটা হচ্ছে আমাদের বাড়ির কুকুর, মানে ওর নাম হচ্ছে কালু। তো দেখো ও কিন্তু যেখানেই যাবো সেখানেই কিন্তু ও চলে আসবে, মানে সেটা আমি না, মানে বাড়ির সবাই, ও যেখানে যাবে সেখানে ওকে যেতে হবে। আর এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট। আজকে দেখো রান্নাবান্না হয়ে যাচ্ছে ডিমি শাক ভাজা। এটা কিন্তু শুধু হয়েছে, কারণ এটা কিন্তু অনেক কিছু দিয়ে রান্না হয়, কিন্তু শুধু রান্না করেছে ভাজা। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি, আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে পটল দিয়ে এসব দিয়ে হচ্ছে ঝোল, মাছের ঝোল হয়েছে। তো এবার দেখো রান্নাবান্না মানে ভাত টাত আর কি খাওয়া হবে। তো সেই জন্য দেখো থালা ফালা নিয়ে এসেছি। আর এখন দেখো সন্ধ্যেবেলা, তো সন্ধ্যেবেলা আজকে খাবার হচ্ছে নিয়ে বসে পড়েছি শসা, চা, আর আজ কিছু মিষ্টি, আর কিছু কিন্তু নয়, এইটুকুনি আর কি সন্ধ্যে টিফিন করবো। তো চলো সন্ধ্যে টিফিনটা করে নিই। আর তার আগে দেখো আজকে কিন্তু দেখো দুটো শাঁখা কিনেছি, কারণ কালকে হচ্ছে আমার হাতের শাঁখাটা বেড়ে গেছিলো, তো সেই জন্য এখানে দুটো
শাঁখা কিনে নিয়ে আসা হয়েছে, মানে আমি কিনিনি, আমাকে কিনে নিয়ে এসে দিয়েছিল। তো দুটোই আমার না, একটা হচ্ছে দিদিভাই, একটা হচ্ছে আমার, ছোটোটা হচ্ছে আমার আর বড়োটা হচ্ছে দিদিভাই। কারণ ওই ছোটো শাঁখাটা হচ্ছে কারণ আমার হাতগুলো